নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো খয়রা মাছ, আলু, কচু, বেগুন দিয়ে ঝোল রান্না করব। এখানে মাছগুলো আমি দুভাগ করে নিয়েছি। একটু যেগুলো বড় বড় মাছ আছে সে কটাও আমি কিন্তু ঝোলে দেব, আর যেগুলো একবারে ছোট ছোট সেগুলো আমি টক রান্না করব। এখানে দুটো রেসিপি বানাবো। তারপর আমি দেখো লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এরপর আমি ওই তেলেই আমি ছোট ছোট মাছগুলো আমি ভেজে তুলে নেব। তারপরে এখানে নিয়েছি আলু, কচু আর বেগুন আমি কেটে নিয়েছি। আর এখানে একটা মশলা নিয়েছি, আদা, জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো আমি বেটে নেব। এরপরে ওই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে। এরপরে দিয়ে দেবো আলু আর কচুগুলো। আলু কচুগুলো একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তখন দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়েছি। এই যে আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো দেবো না, এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, সেজন্য এটা একেবারে হালকা পাতলা রান্না হবে। এবার আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না রান্নাটা। এরপর আমি দিয়ে দেবো, মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো জলটা দিয়ে ঢেকে রেখে রান্নাটা করে নেব। আলু কচুগুলো সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে নেব। এই ছোটো মাছের তরকারি খেতে কিন্তু ভালো লাগে, আর খাওয়া কিন্তু খুবই উপকার। ছোটো মাছ কিন্তু সবার পক্ষে খাওয়া খুবই ভালো। এবার আমার দেখো সমস্ত আলু কচু সেদ্ধ হয়ে গেছে, এবার ঝোলটাও বেশ শুকিয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। এই ছোটো মাছ কার কার পছন্দ কমেন্টে বলবে প্লিজ। এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে। খুব একটা বেশি ঝোল করিনি, কিন্তু অল্পই ঝোল করেছি, খুব ঝোল করলে কিন্তু ভালো লাগবে না। এরপর আমি আমড়াগুলো কেটে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা আমড়াগুলো দিয়ে আমি বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে, খুব বেশি নাড়বো না, অল্প নেড়ে চেড়ে নিয়ে এবার স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আমি এবার জল দিয়ে দেবো। এখানে চাইলে আপনারা একটু সর্ষে কাঁচা লঙ্কায় বেটে দিতে পারেন, আরও সুন্দর লাগবে খেতে। আমি এখানে হালকাই করলাম, মানে কিছু দিইনি মশলা, শুধু লবণ হলুদ দিয়েই বানালাম। এটাও কিন্তু খেতে দারুণ লাগে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে রেখে রান্নাটা করব। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব, তাহলে হয়ে যায়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের